গ্রামের শেষ প্রান্তে ভাঙা কুড়ে ঘরে থাকে এক গরিব পরিবার। মা জহুরা বেগম, মেয়ে ফুলমণি আর ছোট ভাই রুবেল। বাবা বহু বছর আগে মারা গেছে নদীতে নৌকা ডুবিতে। তখন থেকেই এই ঘরে অভাবের ছায়া নেমে এসেছে। তবু একটাই আশীর্বাদ, ফুলমণি দেখতে রূপবতী। গ্রামের সবাই বলে এই মেয়ে একদিন ভাগ্য বদলাবে, কিন্তু ভাগ্য কখনো এত সহজে বদলায় না। বিকেলের দৃশ্য, মা মাঠ থেকে ফিরে, ঘামে ভেজা শরীর। ফুলমণি, মা, আজ সারাদিন মাঠে কাজ করলাম, হাতে 2টা টাকা পাইনি। কাল থেকে হয়তো ধান কাটা শুরু হবে, তখন কিছু কাজ পাবো। মা, তুমি একটু বসো, আমি জল এনে দিচ্ছি। নরম গলায়, তুমি এত কষ্ট করো, যদি আমি কিছু কাজ পেতাম। মেয়ে, তুই তো স্কুলে ভালো পড়েছিলি, কিন্তু টাকার অভাবে পড়া ছাড়তে হলো। তবু আমি বিশ্বাস করি তোর ভাগ্যে কিছু ভালো আছে। পরের দিন হাটের দৃশ্য। গ্রামের হাটে ফুলমণির শাড়ি বিক্রি করতে আসে, মায়ের পুরনো কাপড় দিয়ে বানানো ছোট ছোট তোয়ালে আর ব্যাগ। মানুষ হাসে, কেউ নেয় না, কেউ বলে দেখতে সুন্দর কিন্তু দরকার নেই। তখন এক ভদ্রমহিলা এগিয়ে আসে। এই কাজগুলো তুমি বানাও? জি খালা, নিজে সেলাই করি, একটু আয় রোজগারের আশায় এনেছি। তোমার হাতের কাজ খুব সুন্দর। আমি শহরে একটা বুটিক চালাই, চাইলে তুমি আমার দোকানে কাজ করতে পারো। আমি শহরে যাব, মাকে একা রেখে। মাসে 3000 টাকা দেব, কাজ ভালো হলে আরও বাড়বে। রাতের দৃশ্য, মা মেয়ের কথা। যা মা, শহরে যা, আমি ঠিক থাকব। তুই যদি কাজ শিখে ফিরে আসিস, তোর ভাইয়ের পড়া চালাতে পারবি। ঠিক আছে মা, কাল ভোরে রওনা হব। শহরের দৃশ্য, গাড়ির শব্দ, দোকানের কোলাহল। নতুন জীবন শুরু হয় শহরে। দোকানের সবাই অবাক হয় ও রূপে ও কাজে। ধীরে ধীরে মালিকের পুত্র রিয়াজ ফুলমণির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তুমি খুব মনোযোগ দিয়ে কাজ করো, অন্যদের মতো নও। আমি অভাবে বড় হয়েছি, তাই কষ্টের মূল্য জানি। তুমি জানো, তোমার চোখে একটা গল্প আছে, আমি সেটা পড়তে চাই। আমি শুধু কাজ করতে এসেছি স্যার। কিছু মাস। তোমাদের ভালোবাসাই আমাদের শক্তি, তাই একটা লাইক দিও আর জরিফুল কার্টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ধন্যবাদ।